এটা সানভি না? ওর মধ্যেই তো লাগছে। এত বছর পর ওর সাথে আমার দেখা হবে ভাবতেই পারিনি। এক্সকিউজ মি, মায়া। সানভি। এক্স্যাক্টলি, এমএম কলেজ সায়েন্স কমার্স। আফটার সো লং টাইম। 6 বছর। আই থিঙ্ক 6 বছর 4 মাস। তোমার সাথে এইভাবে দেখা হয়ে যাবে কখনো ভাবিনি। বসি কোথাও? আমার আসলে এখানে একটা কাজ আছে। 1 কাপ কফি। 6 বছর 4 মাস। তোমার দিকে এক্সাক্ট সব মনে আছে। আমি ভেবেছি আমাকে দেখে তুমি চিনতেই পারবে না। ওয়েট, কার চেনার কথা না, আমার না তোমার। তোমার বান্ধবীদের কাছে আমি তোমার খোঁজ দিছি, তোমার আত্মীয় স্বজনের কাছে খোঁজ দিছি, কেউ জানে না যে তুমি কোথায়। ক্রেজি। এইটাই তো প্রকৃতির নিয়ম, তাই না? সো ডিপ। বাট এটা ট্রু, প্রকৃতি চাইলে আবার দেখা করিয়েও দেয়। সেটা 6 বছর পরে হোক আর 6 বছর 4 মাস পরে হোক, দেশে হোক বা দেশের বাইরে। আচ্ছা, আমার না একটু কাজ আছে, আজকে আমি উঠি। এন্ড থ্যাংক ইউ ফর দ্য কফি। বাই। থ্যাংক ইউ। বাবা, সিঙ্গাপুরে আসার পর আজকের দিনটা ছিল আমার জন্য বেস্ট ডে। আসলে ওকে, তুমি সিঙ্গাপুরে গেলে? একটা একটা কাজে, আর ভেবেছি সিঙ্গাপুর যেহেতু কখনো ঘুরতে আসেনি, ঘুরবো কিছুদিন, তাই আসা। কোথায় উঠছো? হোটেলে। আর কোথায় উঠবো? একা? একা। বলা যায় বোরিং লাইফ, বাট এখানে আমার একটা ইউনিভার্সিটি ফ্রেন্ড আছে, নাম সাকি। ও তো জব করে, সপ্তাহে 5 দিন ওয়ার্কিং ডে। তুমি চাইলে কিন্তু আমার এখানে উঠতে পারো। মানে আমি তো ভ্যাকেশনে আছি, আমি তোমাকে সময় দিলাম, ঘুরলাম ফিরলাম, যখন তোমার সময় হলো চলে গেলো। আজ থেকে তুমি আমার অ্যাপার্টমেন্টে থাকছো। আচ্ছা, তোমার রেডি তো কতক্ষণ লাগবে? বেশিক্ষণ না। সো রেডি হও, আম কামিং মাই শর্ট, রাইট? মায়া, ও হচ্ছে আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড সাকিব। রাইট, আর ও হচ্ছে আমার কলেজ লাইফের ফ্রেন্ড সানভি। মানে কি কাজ করছ তুই, বুঝছিস তুই? আজ থেকে আর কোনো টেনশন নেই, আমি মায়াকে নিয়ে যাচ্ছি আমার অ্যাপার্টমেন্টে। ইউ আর টু বিজি, আই হার্ড ইট। তো টিল নাও সিঙ্গাপুরটা ঘুরে দেখাচ্ছি না। ও থ্যাঙ্কস আ লট ম্যান। একটা কথা জানো, তোমাকে যদি সিঙ্গাপুরে না পেতাম তাহলে সিঙ্গাপুরের লাইফটা অনেক বোরিং হয়ে যেত, অনেক। এখন মনে হচ্ছে আরো কিছুদিন থাকি, তোমাকে নিয়ে ঘুরি। থাকো না প্লিজ। সেটা কি সম্ভব না? কয়েকদিন পর তোমারও ভ্যাকেশন শেষ হয়ে যাবে, তখন তুমি আর আমাকে ঘোরাতে পারবে না। আর আমার কাজও তো শেষের পর্যায়ে, যেতে হবে আমাকে। সবসময় তো চলেই যাও, কোথায় যেন হারিয়ে যাও সেই ছোটবেলা থেকে। মায়া, ক্যান আই আস্ক ইউ সামথিং? সেদিন হারিয়ে গিয়েছিলেন, ভালো লাগার কথা বলেছিলাম, তো সে কিছু করিনি, রাইট? তুমি তো জানো আমার বাবা সরকারি চাকরি করে, আর যারা সরকারি চাকরি করে তারা আজকে এখানে কালকে ওখানে। বাবা দিনাজপুরে ট্রান্সফার হয়েছে, আর আমাদের কলেজের প্রসেসিং সব কিছু বাবা কমপ্লিট করে ফেলেছে। তখন তো আমাদের পার্সোনাল কোনো ফোন নেই যে তোমাকে ফোন করে জানাবো, তাই জানাতেও পারিনি। আর কলেজের ভালো লাগা, এটা কি কেউ সিরিয়াসলি নেয়? আমিও তো সিরিয়াসলি নেইনি। এটা কি সিরিয়াসলি নেওয়ার মতো নাকি? যদি সিরিয়াস কিছু হয়। আমাদের কাছে সময় থাকে না কেন? ভালোবাসার মানুষকে হারানোর পর তাকে আবার খুঁজে পাওয়ার আনন্দটা ফিকে হয়ে যাচ্ছে নিয়তির কাছে। সময়ের কাছে আমরা বড়ই অসহায়। কি সমস্যা আপনার? আপনি ফোন করছেন কেন? না, আমার কোনো খোঁজ খবর রাখার দরকার নেই তো আপনার। আমার কোনো খোঁজ খবর আপনার রাখার দরকার নেই। আপনি শান্তি খুঁজে পাইছেন, আপনি শান্তিতে থাকেন। আপনার টাকা পয়সা সহায় সম্পত্তি আমার কিচ্ছু লাগবে না। দ্যাটস ইট। আপনি ফোন দিন না আমাকে, দ্যাটস ইট, ডান। শান্তিতে থাকবেন। কার সাথে এভাবে কথা বললে? বাবার সাথে। বাবার সাথে কি ওইভাবে কথা বলে? আমার সাথে ওই কথা বলা উচিত। মা মারা গেছে, একটা মাস হতে পারে না, বিয়ে করে ফেলছে। বিয়ে করছে ভালো কথা, একটা বার জিজ্ঞাসা করা নেই। বাবা ঠিক আছে, তাই বলে তো নিজের বাবার সাথে কি? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মাই ফাদার? মা মারা যাওয়ার 1 মাসের মাথায় বিয়ে করছিল, একটা বার জিজ্ঞাসা পর্যন্ত করে নাই। একটা মাত্র ছেড়ে আমি কিভাবে থাকছি, কিভাবে চলছি আমি জানি। 7 বছর আই এম সার্ভাইভিং। এই সাকিব, কি অবস্থা? মায়া কই? আমি যেটা জিজ্ঞাসা করি তোমার কাছে আসছি। মায়া কোথায়? মায়া তোমার সাথে ছিল, তুমি আমাকে কেন কোশ্চেন করছো? ছিল একটু মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে রাগ করে একটু চলে গেছে। আমি ওর হোটেল খুঁজছি, আশেপাশে সব জায়গায় খুঁজছি, বাট পাই নাই। তোমার ইউ নো না, মানে তুমি সব জায়গায় খুঁজছো, মায়া নাই? মানে কই গেছে কিছুই জানো না তুমি? এটা কোনো কথা? মানে ভালো কথা। এই তুমি হসপিটালে খোঁজ দিয়েছিলে? হসপিটালে খোঁজ দিব কেন? তুমি জানো না মায়া এখানে কেন আসছে? তুমি কেমন বন্ধু আমি বুঝলাম না এটা। মায়া এখানে আসো ট্রিটমেন্টের জন্য। মায়ার ব্লাড সরি, বলো। ব্লাড টেস্ট। মায়া, মায়া,
Maya. Maya, I'm sorry. Maya, sorry, Maya. Maya, I'm sorry. I'm sorry. Maya, listen. Maya, just act a minute. Please. 2026 আগস্ট ছিলাম 6 বছর 4 মাস পর এক পুরুষের প্রথম দিনটার মতো ভালোবাসি তোমার ভালোবাসি 6 বছর 4 মাস এরকম করেছি আজও কাউকে ভালোবাসতে পেরে শুধু তোমাকে চাই এত বছর পর তোমাকে পেয়ে তোমার অসুস্থতার কথা আমার সাকিরের মুখ থেকে শুনে একটা বার তুমি বলতে পারতো তুমি অসুস্থ বলেই বা কি হতো? 6 বছর 4 মাস আমি তোমাকে কাছে পাইনি বিশ্বাস করো আমার বিন্দু মাত্র এখন থেকে